হ্যালো মাদারীপুরবাসী, আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুর সৈরাতপুর মহাসড়কে নিয়ার বাই মঠের বাজার এলাকা। তো আপনারা এই জায়গাটা অনেকেই চেনেন, অনেকে সুপরিচিত। এই জায়গাটা রয়েছে বিখ্যাত বিভিন্ন ধরনের খাবার, যেমন সবচেয়ে ভালো লাগে এই জায়গার খিচুড়ি। তো আজকে আমি যেই প্রসঙ্গে আমি কথা বলতেছি, এই মঠের বাজার এলাকায় এটি একটি হাইওয়ে রোড এবং কি হাইওয়ে মহাসড়ক। এই জায়গার গাড়ির গতি থাকে সর্বনিম্ন 60 থেকে 110 এবং 120। যে কোনো গাড়ি এত স্পিডও এখানে গাড়ি ড্রাইভ করে। আমি যেটা আপনাদের কাছে জানাতে চাচ্ছি সেটা হলো গিয়া, এই মহাসড়কে আপনারা দেখতেছেন যে এখানে মাত্র 4টা লেন, 2টা লেন হাইওয়ে, খুব স্পিডে গাড়ি চলে। এবং এখানে একটু দেখতেছেন সার্ভিস রোড এবং বাম সাইডে আরেকটা সার্ভিস রোড। তবে এই দুইটা সার্ভিস রোড এখানে দেখা যেতেছে যে বড় বড় যানবাহন দিয়ে একবারে লক করে রাখা হয়েছে। এখানে আমি মনে করি এই যানবাহনগুলো যদি একটি সাইডে রাখে সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টের ঝুঁকিপূর্ণটা একটু কম। যেহেতু দুই দিকে রাখছে সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টের ঝুঁকিপূর্ণটা খুবই বেশি। কারণ এখানে যদি একটা গাড়ি আপনার 60 থেকে 80 স্পিডে চলে, অপোজিট সাইডে যদি আরেকটা গাড়ি সেম স্পিডে চলে, সেই সময় যেই সার্ভিস রোড দিয়ে ইজি বাইক, ভ্যান, রিক্সা এখানে সচরাচর চলে, তো ওদের যাওয়ার জায়গাটা আমি মনে করি যে কোথাও নাই। ওই স্পিডের সময় এখানে দুর্ঘটনা বেশি ঘটতে পারে। সেক্ষেত্রে আমি কর্তৃপক্ষের কাছে আমি যে জিনিসটা জানাতে চাইতেছি, এই হাইওয়ে রোডে যদিও পার্কিং করা নিষেধ, যদি পারে তারা যদি গাড়িগুলো এক সাইডে রাখে সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টটা খুবই কম ঘটতে পারে। এই মহাসড়কে আপনারা জানেন এই নিয়ে বহুত অ্যাক্সিডেন্ট হয়েছে। এই মঠের বাজার থেকে মাদারীপুর চৌরাস্তার আগে যে নতুন রাস্তার মোড়, এই রাস্তা পর্যন্ত অনেকের প্রাণ গেছে। প্রাণ যাওয়ার কারণ হলো কি, এটি হাইওয়ে রোড, অনেকে স্পিড লিমিট কন্ট্রোল করে না, ওভার স্পিডে গাড়ি রাইড করে বা গাড়ি চালায়, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। অতি উৎসাহিত লোক তারাই ওভার স্পিডে গাড়ি চালায়। এছাড়া এই ওভার স্পিডে যখন গাড়িগুলো চলবে সেক্ষেত্রে এখানে এই দুর্ঘটনা ঘটতে পারে। কারণ এর আগে আমি বলেছি, দেখেন আপনারা রাস্তাটা একবার কেমন গেছে। মহাসড়কের যে দুইটা লেন, একমাত্র সেই দুটা লেন আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মহাসড়কের উপর থ্রি হুইল, ভ্যান, ইজি বাইক, রিক্সা এবং আরও যদি বলি দেখেন এই বাইসাইকেল। এই সময় যদি দুইটা গাড়ি এখানে খুব স্পিডে যায়, এই বাইসাইকেল আলার করণীয় কী? তার কিন্তু কোনো ওয়ে নাই, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো সেক্ষেত্রে আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যে এই মহাসড়কে যদি গাড়ি পার্কিং করে যে কোনো এক সাইডে করুক এবং রাখে, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টের ঘটনা খুবই বেশি ঘটতে পারে। এছাড়া আরও রয়েছে, আপনারা জানেন যে দীর্ঘ কয়েক মাস আগে পিতা ও পুত্রে মারা গিয়েছে, যে খেরকুড়ার পালা ছিল, খেরকুড়ার পালা। সেই খেরকুড়ার পালার সাথে একটি ইজি বাইক ধাক্কা খায় গাড়িটা পরিষ্কার করে এবং একটি কাভার ভ্যান সাথে সাথে ফিসে দেয়। নগদে সেই দুটো লোক মারা যায় এই শুধু রাস্তা বন্ধ রাখার কারণে। তো ঠিক আছে, আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি এবং কি যদি মনে করেন যে না ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।